আপনিও কি ফেসবুকে নিয়মিত রিলস ভিডিও আপলোড করেন? তাহলে আজকে এই ভিডিওটা আপনার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ হচ্ছে একটি রিলস ভিডিও আপলোড করার পূর্বে যদি আপনি এসইও না করেন তাহলে ফেসবুক অ্যালগরিদমের কাছে আপনার ভিডিওটা পৌঁছানোর পর সে বুঝতে পারবে না যে আপনি কোন রিলেটেড ভিডিও আপলোড করেছেন এবং সে কোন রিলেটেড অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটাকে ইমপ্রেশন করবে। সেজন্য একটি রিলস ভিডিও অথবা লং ভিডিও আপলোড করার পূর্বে অবশ্যই আপনাকে ভিডিওটাকে ভালোভাবে এসইও করতে হবে, মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনার ভিডিওটাকে যখন অডিয়েন্সরা সার্চ করবে, যদি অ্যালগরিদম বুঝতে পারে যে আপনার ভিডিওটা যে রিলেটেড ইউজাররা সেই রিলেটেড ভিডিও সার্চ করছে, তাহলে আপনার ভিডিওটাকে সেই ইউজারের কাছে ইমপ্রেশন দিবে। যদি ফেসবুক অ্যালগরিদম বুঝতেই না পারে যে আপনার ভিডিওটা কি রিলেটেড বা ভাইরাল ট্যাগ আছে কিনা, যদি না থাকে তাহলে আপনার ভিডিওটা ইমপ্রেশন দিবে না এবং আপনার ভিডিওতে ইউজ পরিমাণ ভিউজ আসবে না। সেজন্য অবশ্যই একটি ভিডিও অথবা রিলস আপলোড দেওয়ার পূর্বে আপনাকে ভালোভাবে এসইও করতে হবে। এসইও করে আপনি একটি রিলস আপলোড দিলে সেই ভিডিওতে ইউজ পরিমাণে ভিউজ জেনারেট হবে এবং আপনার ভিডিওটা দ্রুত র্যাঙ্ক করবে। সেজন্য অবশ্যই আজকে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনার রিলস ভিডিও আপলোড করার পূর্বে ভালোভাবে এসইও করবেন এবং ফেসবুক অ্যালগরিদমের কাছে আপনার ভিডিওটি পৌঁছে দিবেন এবং খুব দ্রুত আপনার রিলস ভিডিওতে ভিউজ জেনারেট করতে সক্ষম হবেন। তো চলুন আমাদের মোবাইল স্ক্রিনে ফেসবুক ভিডিও আপলোড করার পূর্বে কিভাবে এসইও করবেন, এই কাজটি করার জন্য আমরা প্রথমে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে, আমরা এই ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর যদি আমরা ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করি, সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট আমাদের ফেসবুক প্রোফাইলটিকে ওপেন করে দেবো। আমরা জাস্ট আমাদের ফেসবুক প্রোফাইলের উপর ট্যাপ করব। প্রোফাইলের উপর ট্যাপ করব, দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড, আমরা জাস্ট এই সি ড্যাশবোর্ডে ক্লিক করব। আপনারা আপনাদের পেজ অথবা প্রোফাইলের এই সি ড্যাশবোর্ডের উপর ট্যাপ করে দেবেন। জাস্ট আমরা সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করে দিয়েছি। সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করার পর আবার আমরা কি করব, স্ক্রল ডাউন করে নিচে চলে যাব। স্ক্রল ডাউন করে নিচে চলে যাব, স্ক্রল ডাউন করে নিচে চলে যাব, তারপর একটি টুলস পেয়ে যাবেন। সেই টুলসটার নাম হচ্ছে ইন্সপায়ারেশন হাব। জাস্ট এই ইন্সপায়ারেশন হাবে ক্লিক করে দিবেন। এই ইন্সপায়ারেশন হাবে ক্লিক করে দেব। ইন্সপায়ারেশন হাবে ক্লিক করার পর একটু লোডিং নেবে, তারপর আমাদেরকে ভাইরাল কিছু হ্যাশট্যাগ ওই ফেসবুক টিম থেকে রিকমেন্ড করবে, যেগুলো আমরা যদি আমাদের রিলস অথবা ভিডিওতে ইউজ করি তাহলে আমাদের ভিডিওগুলো র্যাঙ্কিংয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগে কিন্তু প্রায় 263,000 ভিডিও রিলস ভিডিও আপলোড করা হয়েছে। সো দেখেন এখানে কিন্তু ওই ভিডিওগুলো রয়েছে, ভাইরাল ভিডিওগুলো রয়েছে। এই হ্যাশট্যাগ দিয়ে ইউজ করে এই ভিডিওগুলো 3 মিলিয়ন, 1.2 মিলিয়ন, 2.2 মিলিয়ন, 3.1 মিলিয়ন ভিউজ এসেছে এই হ্যাশট্যাগুলো ব্যবহার করার কারণে। সো আমরা দ্বিতীয় একটি হ্যাশট্যাগ চেক করব, দেন আমরা এই হ্যাশট্যাগটিতে যদি ট্যাপ করি, এই হ্যাশট্যাগটিতে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এই হ্যাশট্যাগটি দিয়ে 16,000 ভিডিও আপলোড করা হয়েছে। তারপর এই হ্যাশট্যাগটাতে ট্যাপ করলে এটা দিয়ে 24,000 ভিডিও মেক করা হয়েছে। সো আমরা ফার্স্ট ওনে যে হ্যাশট্যাগটা দেখেছিলাম, এই হ্যাশট্যাগটা দিয়ে জাস্ট 263কে ভিডিও ক্রিয়েট করা হয়েছে। সো আমরা এই হ্যাশট্যাগটি ইউজ করে আমরা একটি রিলস ভিডিও আপলোড করব। সো আমরা এই যে ইউজ হ্যাশট্যাগ, আমরা জাস্ট এই যে ইউজ হ্যাশট্যাগে ক্লিক করে দেব। জাস্ট এই ইউজ হ্যাশট্যাগে ক্লিক করে দিচ্ছি। ইউজ হ্যাশট্যাগে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। দেন হচ্ছে আমরা আমাদের যে ভিডিওটি রয়েছে কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করব, দেন হচ্ছে নেক্সট আইকনে ক্লিক করব। নেক্সট আইকনে ক্লিক করার পর আমরা ওই যে আমাদের হ্যাশট্যাগটি কিন্তু অটোমেটিকলি বসে গিয়েছে। দেন হচ্ছে আমরা এখানে আরেকটি হ্যাশট্যাগ দিয়ে আমাদের যে পেজ অথবা প্রোফাইল থাকবে ওই প্রোফাইলের নামটি দিয়ে দেব। আপনারা আপনাদের পেজ অথবা প্রোফাইলের নামটি দিয়ে দিবেন, সেটা হচ্ছে মেন কাজ। এটি দিয়ে দেওয়ার পর এই হ্যাশট্যাগটি বসে যাবে। বসে যাওয়ার পর এখানে আপনি জাস্ট আর 2-3টা হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন। আমি আর 2টা হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আপনাদের কাজ হবে জাস্ট শেয়ার করে দেওয়া। তাহলে আপনাদের কি করবেন, আপনাদের যে রিলসটা রয়েছে সেই রিলসটাকে ভাইরাল করার দায়িত্ব হচ্ছে ওই যে একটি কিওয়ার্ড বসাইছি প্রথমে, জাস্ট ওই কিওয়ার্ডটার দায়িত্ব হচ্ছে আপনার ভিডিওটাকে ভাইরাল করা। এটাই হচ্ছে মূলত রিলস আপলোড করার মেইন টেকনিক। তারপর দ্বিতীয় যে টেকনিকটা সেটা হচ্ছে আপনারা ফলো করবেন। আপনারা
কি করবেন, আপনার সার্চ বারে চলে যাবেন। আপনারা আপনাদের সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে গিয়ে সার্চ করবেন আপনার যে রিলেটেড ভিডিও আপলোড করতে চাচ্ছেন, সেই রিলেটেড ভিডিও সার্চ করবেন সার্চ বারে। আমরা জাস্ট এখানে সার্চ করে দিচ্ছি ফেসবুক মনিটাইজেশন বাংলাদেশ। ফেসবুক মনিটাইজ বাংলাদেশ লিখে সার্চ করার পর আমরা রিলসে ক্লিক করব। রিলসে ক্লিক করার পর এখানে যতগুলো রিলস সাজেস্ট করবে, ওইখান থেকে যে রিলসটা পপুলার থাকবে ওই রিলসের উপর ট্যাপ করবেন। দেখতে পাচ্ছেন এই যে দ্বিতীয় নাম্বার যে রিলসটা, এটা তো 1.1 মিলিয়ন ভিউজ। আমরা জাস্ট এটাতে ট্যাপ করব। এই রিলসটার উপর ট্যাপ করব। দেন হচ্ছে এই রিলসটার যে ট্যাগ রয়েছে, ওই ট্যাগগুলোকে আমরা চেক করব। দেখতে পাচ্ছেন ওই যে নিচে যে ট্যাগগুলো থাকবে, ওই যে নিচে দেখতে পাচ্ছেন রিলস দেশি। জাস্ট এই ট্যাগটাতে যদি আমরা ট্যাপ করি, এই ট্যাগটাতে ট্যাপ করার পর আমরা দেখতে পারবো এই ট্যাগের যে পপুলারিটি, দেখতে পাচ্ছেন এই ট্যাগ দিয়ে 2.9K ভিডিও পোস্ট করা হয়েছে। এই ট্যাগটা কিন্তু বাংলাদেশের জন্য অনেকটাই পপুলার হয়ে গিয়েছে। সো আপনারা এই ট্যাগটা কপি করে আপনাদের রিলস ভিডিওতে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের রিলস ভিডিওতে ইউজ পরিমাণ ভিউজ জেনারেট হবে। তো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনাদের প্রোফাইলে অথবা পেজে রিলস ভিডিও আপলোড করার পূর্বে এসইও করে নেবেন।